আসসালামু আলাইকুম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ দেখলাম যে এটা ফেসবুক বলেন বিভিন্ন সংবাদপত্রগুলোতে এটা একটা হেডলাইন দিয়েছে যে বর্তমানে আমরা জানি যে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী যারা আছে বড় বড় তারা সবাই বেশিরভাগ ভারতে আশ্রয় নিয়েছে এবং এখন তারা ভারতে আশ্রয়প্রাপ্ত আছেন। ঠিক আছে, কিন্তু সেখানে থাকার পরেও তারা অনেকটা এখন চাপে পড়ছেন। তো কোন বিষয়ে চাপে পড়ছেন আমরা একটু দেখি। যে এখানে হেডলাইন হচ্ছে যে চাপে পড়ছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতারা, মানে ভারতে যে আশ্রয় নিয়েছিল আওয়ামী লীগের নেতা নেত্রীরা তারা অনেকটা চাপে পড়ছে। তো কী চাপে পড়ছে? সরকার পতনের পর 9 মাসের বেশি সময় নিরাপদে ভারতে থাকলেও অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে ভারত সরকারের বর্তমান অবস্থানের কারণে চাপে পড়ছেন সে দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা লক্ষাধিক নেতা হবেন এখন চরম অনিশ্চয়তার দিন কাটাচ্ছেন। মানে যখন পাকিস্তানে টার্গেট করে ভারতে যে পেহেলগামে যে হামলাটা হইলো, এরপর থেকে তো ভারত এখন অবৈধ যারা অভিবাসী আছে তাদেরকে তারা ছাঁটাই করতেছে, ধরপাক করতেছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা অবৈধভাবে এতদিন ওখানে সময় কাটাচ্ছিলেন, এতদিন এখানে থাকছিলেন, তারা একটা বিপদের মধ্যে পড়ছেন, টানাপোড়ের মধ্যে। এখানে বলছে সম্প্রতি ভারত সরকার অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছেন। এই অংশ হিসাবে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছেন ভারত। এই পুশব্যাককে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনও না পড়লেও স্বল্প সময়ের মধ্যে তাদের উপরেও এই খড়গ নেমে আসবে বলে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও 2-3 মাস সময় দিতে চান। আওয়ামী লীগ আগামী আগস্টে ভারত সফর সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে। দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন। এর মধ্যে গত 10 মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করছে অন্তর্বর্তীকালীন সরকার। মানে এখন তাদের কোথাও আশ্রয় নাই। ঠিক আছে, ভারত সরকারের দিকে চাপ দিছে, এদিকে এই দেশে আসলো তাদের গ্রেপ্তার হবে। কাজে দেখা যাক তাদের কী অবস্থা হয়। এরপর বলছে এই অবস্থায় দলটি পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়ছে। তবে ভারত সরকার কোনোভাবে সে দেশে অবৈধ যারা বসবাসকারী তাদেরকে রাখতে চায় না। বাংলাদেশ ফেরার নিরাপত্তার ঝুঁকি থাকলেও অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলে পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি, জীবনের ঝুঁকি কাটেনি, ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের। এই জন্য এর মধ্যে প্রায় 50 জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা, ইউরোপে চলে গেছেন। বাকিরা চেষ্টা করছে পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর জন্য, তবে দেশে ফেরার সাহস দেখাতে পাচ্ছেন না কোনো নেতা। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে। অনেক নেতারা পরিবার নিয়ে বসবাস করছেন, ভারত সরকার সে সময় ঢোকার সুযোগ দিয়েছে। অনেক নেতা সহ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় পেয়েছেন। সূত্র জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দলীয় সংসদ সদস্য, এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সহযোগী সংগঠক ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ে মিলিয়ে প্রায় 1,43,000 নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও ভারতে গেছেন। এই পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভিতরে অনিশ্চয়তার সৃষ্টি করছে। এই হচ্ছে অবস্থা আওয়ামী লীগের। তারা কেন চাপে আছে বলতে পারলেন যে এখন তাদের জন্য সব কিছু ব্লক হয়ে গেছে। বাংলাদেশ বলেন, ভারত বলেন, আর পাকিস্তানে তো তারা আগেই যাবে না। এখন যারা পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নিয়েছে তারা অন্তত একটু স্বস্তিতে আছে, কিন্তু সবাই তো আর পশ্চিমা দেশগুলোতে যেতে পারেনি। কারণ এখন যারা যেতে পারেনি তাদের জন্য অনেকটা মুশকিল বা ঝামেলা পড়ে গেছে। দেশে আসলে দেশের সরকার গ্রেপ্তার করবে। ভারত সরকার তাদেরকে বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা ভারতকে ছেড়ে দিতে হবে, কারণ ভারতে এখন যারা অবৈধ
বাংলাদেশি আছে তাদেরকে ধরপাক করছে ওই পাকিস্তানের যে ঘটনা আছে সেটাকে কেন্দ্র করে। কাজে দেখা যাক তাদের অবস্থা কী হয়, সে পর্যন্ত আমরা দেখব। তো এখনকার জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।